আমাদের সম্পর্কের পরেও তো আমি ওকে হেল্প করেছি। ও আজকেও আমাকে হেল্প করতে পারতো, আজকে আমাকে ছোট না করলেই পারতো। শাকিব খান শেষ কবে এসেছিলেন আপনাদের সন্তানকে গত দেখতে? পরশু দিন রাতে কি বলেন তিনি? আসলে ওকে আদর করে গেল। তারপরে ওর যত ইচ এন্ড এভরিথিং যত খরচ লাগে, মানে অনেক টাকা আর কি, লাখ লাখ টাকা ওকে দিয়ে যাচ্ছে। শুধু টাকা দেয়া বা খরচ দেয়া কি একজন বাবার দায়িত্ব? আপনার মানে আপনার কি মনে হয়? এটা আমার কিছু বলার নাই, এটা সত্যি আমার কিছু বলার নেই। আপনি কোনো প্রশ্ন করেননি কেন আমি বাবার দায়িত্ব পুরোপুরি পালন করা হচ্ছে না? তার আশেপাশে তো অনেক লোক আছে, তারাও তো বাবা, তারা রাত শেষে তাদের ছেলেকে নিয়ে ঘুমায়, আসে না তাদের আশেপাশে লোক? তার বোন, সে বিবাহিত জীবন, সে তো তার স্বামীকে নিয়ে থাকে, তার সন্তান তো তার বাবার কাছে থাকে। আমি কেন দূরে? আমি তো ওকে পেটে নিয়েও দূরে। আমি ওকে যখন আমি ডক্টরের কাছে সিজার রুমে গেছি, আমি নিজে বন্ডে সাইন করে গেছি, কোনো রুগী আজ পর্যন্ত নাই। আমাকে বের হওয়ার পর আবার ডক্টর বলতেছে 35 ইয়ার্স এর অভিজ্ঞতাতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো রুগী নিজে বন্ডে সাইন করে সিজার করেছে। আমার কি অন্যায়? আমি কি অন্যায় করেছি আজকে আমাকে এতটা শাস্তি পেতে হলো? আমি তো মানুষ, আমি আর কতদিন বাঁচবো? আমার কি চাওয়া পাওয়া নাই? শুধু টাকা, টাকা দিয়ে মানুষের সেবা হয়ে যায়? কিছুদিন আগে ও অসুস্থ, এখনো জ্বর। ওর বাসাতে ওর কাছে জানানো হয়েছে ও নাকি ভ্যাকসিনে জ্বর, বাট আমার বাচ্চা স্টিল নাও জ্বর। ওরা কেউ জানে না, জানে ভ্যাকসিনে জ্বর, ওর কাছে উল্টাপাল্টা বলানো হয়। আপনি তার সাথে যোগাযোগ করেন না, কারা বলে? আছে, ওর কিছু ফ্যামিলি মেম্বার আছে, তাদের সাথে কথা বলা হয়। আপনি সরাসরি কথা বলেন না? আমি সরাসরি কয়েকদিন কথা বলেছি, পরে এইসব বাঘ হয়ে যাওয়ার পর আমি আর তার সাথে কথা বলা হয়নি। বাসায় যখন আসেন বাচ্চা দেখতে তখন কথা বলেন না? সে দেখে তার বাচ্চাকে আদর করে, কি বলার আছে? আপনার সাথে কথা বলে না? হ্যাঁ, ওইভাবে কথা হয় না, কারণ আসলে একটা মেয়ে এইভাবে যখন সিচুয়েশন ক্রিয়েট করে বেবি নিয়ে আসে, সেই মেয়ে কি কখনো তার সাথে কথা বলতে চাই? মানে আপনি তার উপর রাগ করে আছেন? অভিমানের কারণে কথা বলেন না আসলে? আপু, আমার অনেক বলা হয়ে গেছে, আমি আর সত্যি কিছু বলতে পারছি না, আমার ভাষা বের হচ্ছে না। আমরা শাকিব খানের সাথে ফোনে কথা বলার চেষ্টা করব। আমি চাচ্ছি আপনি থাকেন আমাদের সঙ্গে, দর্শকও আমাদের সাথে থাকুক। আমরা যত দ্রুত সম্ভব তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা চাই আপনি তার সাথে কথা বলেন, আমাদের দর্শক জানুক আমরা তার সাথে কথা বলছি। তারও নিশ্চয়ই ব্যাপারে কিছু বলার আছে, কারণ আপনি আজকে এমন সব তথ্য দিয়েছেন যেগুলো দর্শক জানে না। জি। প্রথমবার আমরা জানতে পেরেছি আপনাদের বিয়ে হয়েছে, আপনাদের একটি সন্তান আছে। এই বিষয়গুলোকে উনি কিভাবে ব্যাখ্যা করবেন আমরা সেটা জানতে চাইবো। প্লিজ দেখে। আপু, আমরা আরেকটু কথা বলি। মানে আপনি বলেছিলেন যখন আপনাদের সন্তান হয় তখন তিনি দেখতে আসেননি। না, তিনি ব্যস্ত ছিলেন শুটিং এ। আপনি অনেক ছাড় দিয়ে গেছেন, আমরা আপনার কথায় যেটা বুঝতে পারছি। আপনার যখন বিয়ে হয়েছে তখন আপনাকে গোপন রাখতে বলা হয়েছে, আপনি গোপন রেখে গেছেন। তার ক্যারিয়ারের কথা ভেবেছেন, আপনি নিজের ক্যারিয়ারের কথা ভাবেননি। যখন আপনার বাচ্চা হলো তখন আপনি বলছেন তার আরো ভালো হোক, তার ক্যারিয়ারের কথা চিন্তা করে আপনি কিছুই বলেননি। এটা আপনি কেন করছেন? আপনার কি মনে হয় না এই ছাড়টুকু দিয়ে আপনার উচিত হয়নি? আপনি এখন নিজের কথা ভাবছেন, এখন আপনি বলছেন না, যে আমার কথা আমি আমাকে এখনো অপমান ভাবছি না, আমি ভাবছি আমার ছেলের কথা। আচ্ছা। কারণ আজকে যখন আমি এই প্রতিবাদটা না করতাম বা এই কথাটা আমি না বলতাম, তাহলে ইন ফিউচার যখন ওকে নিয়ে কোনো কথা হতো আমি হাস্যকর হয়ে যেতাম। এই কথাটা আমি সাকিবকে বারবার বুঝিয়েছি যে এরকম কোনো ঘটনা ঘটিয়ে না যেখানে আমাকে ছোট করার কথা হয়। কারণ কি, এটাই তো সংসার, সংসার তো দুজনকে ঘিরে হয়, সংসার কিন্তু একা দিয়ে হয় না। আজকে বেবি পেটে থেকে এবং বেবি 6 মান্থ হওয়া অব্দি কিন্তু আমি তোমাকে সাপোর্ট করেছি, তার জন্য কিন্তু তোমার এই কথাটা কেউ জানে না। আপনি 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 যখন গর্ভধারণ করেন সেই পুরোটা সময় আপনি দেশের বাইরে ছিলেন? হ্যাঁ, আমি একা ছিলাম। একা ছিলেন? হ্যাঁ। সে সময় কি উনি আপনার খোঁজ খবর নিয়েছেন? না, তখন তো উনি বসগিরি, তারপরে শুটার, শিকারি, এগুলো ছবি নিয়ে ব্যস্ত।
আপনি বলছিলেন যে আপনার স্বপ্নের চলচ্চিত্র বসগিরি আপনি সেটা ছেড়ে দিয়েছেন, এতটা ছাড় আপনি কেন দিয়েছেন? আমরা আসলে এটা জানতে চাইছি। আসলে কেন ওটা ছাড় দিয়েছেন? দেওয়ার কারণটা ছিল ওর কারণে। বসগিরিটা যে সময়টা স্টার্ট হয়েছিল তখন ওকে আর কি ক্যারি করছিলাম, যার জন্য ছাড় দেওয়া হয়েছে। আপনাকে মনে হয় না এত ছাড় দেওয়ার কারণে বিষয়গুলো আরো দীর্ঘ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমার এখন মনে হয়েছে আমি ভুল করেছি, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। এটা আমি ভুল করেছি, এটা আমি বুঝেছি, যার জন্যই আমি আজকে ভাবলাম যে এই জীবনে ছাড় দিয়ে দিয়ে আমি অনেকটা ঠকে গেছি, বাট আমি এই মাসুম বাচ্চা তো, ওকে আমি আর ঠকাতে চাই না, আমি আর ওর পাল্লাটা ভারী করতে চাই না। আমার তো ঠকের পাল্লা অনেক ভারী হয়ে গেছে, আমি ধৈর্য ধরতে 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 আসলে আমি জানি না যে ধৈর্যের কতটা সীমায় আমি চলে গেছি। আচ্ছা, শাকিব খানের যে পরিবারের কথা আপনি বলছেন যে তারা বাচ্চাকে দেখতে আসে, তারা আপনাদের সম্পর্কের ব্যাপারে তাদের বক্তব্য কি, বাচ্চার ব্যাপারে তাদের বক্তব্য কি? তারা পজিটিভ, বাচ্চাকে নিয়ে তাদের, আমাদের সম্পর্কে নিয়ে তারা পজিটিভ, তারা পজিটিভ। তারা পজিটিভ আপনি বলছেন, তাদের কোনো বক্তব্যে কি শাকিব খানের কিছুই যায় আসে না? না,